রাতে এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যান। দোয়া কবুল হলে সকালে ইনশাল্লাহ সুসংবাদ পাবেন। আপনার যে অভাব, কষ্ট, ঋণের বোঝাতে জর্জরিত আছেন, এই দোয়া ঘুমানোর আগে আপনি মিস করবেন না। দেখেন, আমি এই দোয়াটির কথা বলবো, এটি হাদিস থেকে বর্ণিত এবং এর বর্ণনাকারী রাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেন। তো ঘুমানোর আগে আপনি এই দোয়াটি মিস করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিছানায় শয়ন করার পরে ডান কাত হয়ে শুয়ে এই মুনাজাতটি পাঠ করতে শিক্ষা দিতেন। মুসলিম শরীফ 2713, তিরমিজি শরীফ 3481। সহি দোয়া। কি দোয়া? তো দোয়াটি বড়, অনেকেই বলেন যে আপনি স্ক্রিনে দেন না কেন? তো হয়তো সময় পাই না, ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার। আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি সাবই ও রব্বাল আরজি ও রব্বাল আরশিল আজিম ও রব্বানা ও রব্বা কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ও মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিজু বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতাল জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইগজি আন্নাদ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি। মানে এই দোয়াটি আপনি একবার পড়ে আপনি তখন কি করবেন? ঘুমিয়ে যাবেন। কিভাবে? যে যখন বালিশে মাথা দিবেন তো ডান হাত রেখে কানে, ওই অবস্থাতে এই দোয়াটি পাঠ করবেন নিয়মিত। দোয়াটির নিচের কিছু অর্থ আপনাকে বলবো, যে এই দোয়ার মধ্যে আপনি কি বলছেন আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি বলছেন যে ইগজি আন্নাদ দাইনা ওয়াগনিনা মিনাল ফাকরি, আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিন, আমাদের অভাবগ্রস্ততা থেকে অভাবমুক্ত করুন। যদি দোয়া কবুল হয়ে যায় আর কিছু লাগবে? তো প্রিয় ভাই, অনেকেই বলেন যে দোয়া করে লাভ আছে কি না। তো যারা মুমিন মুসলিম, যাদের বিশ্বাস আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, হাদিসের প্রতি, তারা নিশ্চয় ফলাফল পাবেন। তো এতটুকুন আপনাকে বলবো যে যারা ঋণগ্রস্ত, অভাব সংসারে বা সংসার করতে যে অভাবের মধ্যে পড়ে গেছেন, কি করবেন কোনো কুল কিনারা পাচ্ছেন না, তো আপনি এই দোয়াটি পড়তে মিস করবেন না। একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন, অভাব থেকে আপনি দ্রুত মুক্তি পাবেন।